underline the main clause and subordinate clause twice in each sentence below. বলছে এখানে দেখো দুটো সাবঅর্ডিনেট ক্লজ আর মেন ক্লজ, দুটো ক্লজ এখানে ভাগ করতে হবে, কোনটা কোন ক্লজ ভাগ করে তোমাকে দেখাতে হবে। সহজ কাজ, বালকালি পেন নেওয়া হতো, সহজ কাজ। তাহলে এখানে বলেছে দেখো যে কোনো জয়েনিং ওয়ার্ড সাবঅর্ডিনেট ক্লজ চেনার খুব রাস্তা খুব সহজ থাকবে। হ্যাঁ, যে কোনো জয়েনিং ওয়ার্ড, যেমন হোয়েন আছে, হোয়েন থেকে কমা পর্যন্ত, এটা হলো সাব অর্ডিনেট, ORDINATE, ORDINATE, ক্লজ CLAUSE। তাহলে এটা কি বলছে দেখো, যে কোনো জয়েনিং ওয়ার্ড মানে হোয়েন থেকে এই কমা পর্যন্ত, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। বাকি যেটুকু পড়ে আছে এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কি বলে বা মেইন ক্লজ। কি বলে এটাকে? মেইন ক্লজ। লিখে দাও মেইন ক্লজ এটাকে, MAIN ক্লজ, CLAUSE ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ। এই ধরনের পরীক্ষায় প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেবে। এবার আমার যেটা করতে হবে কি আছে এখানে দেখো, বলেছে পরেরটা, when my father shows she will bring the food. when my mother, এখানে কি আছে? when my mother, এখানে when my mother shows she will bring food। যেখান থেকে প্রশ্ন কালেকশন করুন, এখানে প্রশ্নটা ভুলভাল দেওয়া আছে। এই হ্যালো শোন, যেখান থেকে প্রশ্ন করুন না প্রশ্ন ভুল দেওয়া আছে। when my mother shows, যখন আমার মা দেখে, she will bring food, সে কি আনে? খাবার নিয়ে আসে। আর আমি যখন আমার মাকে দেখি তখন সে কিছু খাবার নিয়ে আসে। এটা প্রশ্নটা হওয়ার দরকার ছিল, ভুলভাল করেছে এখানে। যাক, প্রশ্ন করে দিতে হবে। এবার হোয়েন থেকে এই সোর্স পর্যন্ত এটা হলো কি সাবঅর্ডিনেট, মানে SOB লেখে ORDINATE ক্লজ CLAUSE। এই বাকিটুকু এইটুকু হলো মেন, মানে M লেখে ক্লজ। ঠিক আছে, বাকিটুকু M লেখে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারলাম? এখানে চেয়ারটা দে বানান মাঝখানে, বলে সরিয়ে নে। প্রাথমিক জ্ঞান কাণ্ড নেই কিছু, বইটা সবার সামনে থেকে। তারপরে কি আছে? হোয়াইল, দেখো হোয়াইল দাও লিঙ্কার। এবার সহজ করে দেখো, হোয়াইল দাও লিঙ্কার আছে না? হোয়াইল কম বন্ধ দাগিয়ে দাও। হোয়াইল নো ম্যাটার হাউ ইউ লুক অ্যাট ইট, এই নো ম্যাটার হাউ ইউ লুক অ্যাট ইট দাগিয়ে দাও এখানে। আনলেস ইউ, দেখো আনলেস থেকে দাগ দাও এই পর্যন্ত। তারপরে বিফোর থেকে দাগ দাও এই পর্যন্ত দাগ দাও। তারপর সিন্স থেকে এই পর্যন্ত দাগ দাও। তারপর দেখো আনটিল, এই যে আনটিল থেকে দাগ দাও এখানে। বিকজ থেকে বিকজ আই ক্যান নট ওয়েন্ট, এই কথা থেকে দাগ দাও। হোয়েন থেকে দাগিয়ে দাও। এই যে কাজ, লিঙ্কার চিহ্ন হয়ে গেছে মানে আমাদের ক্লজ চিহ্ন হয়ে গেছে। টোটালটা তোমরা লিখে দাও সাবঅর্ডিনেট ক্লজ SOB CLAUSE ক্লজ। এটা সাব S ক্লজ লিখে দাও, S ক্লজ, S ক্লজ, S ক্লজ, S ক্লজ, S ক্লজ, S ক্লজ। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? আমি কিন্তু বাক্যের মানেগুলো কি জানতে গেলাম, চেষ্টা করলাম না, কিন্তু করলাম। হ্যালো করলাম কি? করলাম না। পরে কি করলাম আমরা? কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে লিঙ্কার আছে মানে এখানে বুঝে গেছি এখানে কি হবে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার যেটুকু পড়ে আছে লিখে দাও মেন ক্লজ। এই যেটুকু লিখে দাও মেন ক্লজ, এটুকু লিখে দাও মেন ক্লজ, এটুকু লিখে দাও মেন ক্লজ, এটুকু মেন ক্লজ, এটুকু মেন ক্লজ, এই যে মেন ক্লজ, মেন ক্লজ। চলো, তো
এই জায়গাটা মাথায় রাখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজ কোনগুলো। এবার বাক্যগুলোতে দেখো বলেছে এখানে, সিন্স আই ডোন্ট হ্যাভ মানি, যখন থেকে আমার পয়সা ছিল না, আই উইল নট বাই এনিথিং, আমি কিছুই কিনতে পারতাম না। আর বিফোর দ্য ফুড গেট কোল্ড, খাওয়ার ঠান্ডা হওয়ার আগে, গো সিট অ্যাট দ্য টেবিল, গিয়ে বসো টেবিলে। তাহলে এখানে বুঝে গেলাম কোথায় সাবঅর্ডিনেট ক্লজ। আনলেস ইউ হ্যাভ দ্য রাইট সাইজ, যতক্ষণ তুমি সঠিক সাইজ না পাচ্ছ, ডোন্ট ট্রাই অন দ্য শুজ, অর্থাৎ ডোন্ট ট্রাই, বুঝে, ডোন্ট ট্রাই অন দ্য শু, অন্য শু ট্রাই তুমি করানোর চেষ্টা করো না, বা ট্রাই চেষ্টা করার দরকার নেই। বাক্যগুলো দিয়েছে, বাক্যগুলো মনে হয় কথা থেকে এখানে, বাক্যগুলো এখান থেকে তো ইপিপিটা থেকে এখান থেকে নেওয়া গেলে ধার করে নেওয়া, বোঝা গেল কি বললাম, বাক্যের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই, বুঝছিস, দিতে হয়, দিয়েছে। ওকে, আমাদের কাজ সলভ করে দেওয়া, প্রধান সলভ করে দিচ্ছি, তোমরাও সলভ করো, কি বলো নাকি? তাহলে এইগুলো হয়ে গেল, বুঝে গেল কি বললাম। তাহলে এখানে বাবাটা বুঝে গেছি কি করতে হবে না করতে হবে, কে বোঝেনি বলো? লিঙ্ক আর চিনলাম আর চিনতে পারলাম মানে ক্লজ কিনে গেছি, বুঝে গেল কি বললাম। যে কোনো ক্লজের মনে রাখবা কি করে বুঝবো, এই কমা একটা থাকবেই, কমা একটা থাকতেই হবে। এই কমা আগে, কমা পর্যন্ত একটা কাজ হয়, কমা পর্যন্ত আরেকটা কাজ হয়, কমা পর্যন্ত সব কাজ একটা কাজ, কমা পর্যন্ত একটা কাজ, সব কমা আছে, কমা ছাড়া কোনো বাক্যই নেই কিন্তু এখানে আছে কোনো বাক্য, কমা আছে, কমা আছে মানে আমাদের সমস্ত ক্লজ চেনার সুবিধা কিন্তু বেশি পরিমাণে হয়ে গেল। ওকে।